হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকের এই ভিডিওতে আমরা টেম্পারেচার রিলেটেড কিছু ম্যাথ করব। অ্যাকচুয়ালি দুইটা ম্যাথ করব আমরা। আমি লাস্টের ভিডিওতে আমরা এই জিনিসটা কিন্তু আমরা দেখেছিলাম যে একটা থার্মোমিটার স্কেল প্রত্যেকটা স্কেলের সাথে মানে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিনের সাথে প্রত্যেকটার কী সম্পর্ক এটা কিন্তু আমরা দেখিয়েছিলাম। তো যদি তোমরা কেউ ওই ভিডিওটা না দেখে থাকো, প্লিজ আগে ওই ভিডিওটা দেখে আসো, তারপর এই ভিডিওটা দেখো, নতুবা তোমরা কিছুই বুঝবো না। সো কাইন্ডলি ওই ভিডিওটা আগে দেখো, তারপর এই ভিডিওতে আসো। তো আজকের যে ম্যাথটা আছে এই ম্যাথটা হলো যে ইন হুইচ টেম্পারেচার দ্য ডিফারেন্স বিটুইন ফারেনহাইট অ্যান্ড সেলসিয়াস স্কেল উইল বি 50। তার মানে যদি বাংলায় আমি বলি, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠের মানে স্কেলের যেই রিডিংটা আছে ওই রিডিংয়ের যে পার্থক্যটা, ওই পার্থক্যটা হবে 50 ডিগ্রি সেলসিয়াস। ওই পার্থক্যটা হবে 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করব? চলো শুরু করে দেই। যে আমরা ফার্স্টে কি মনে করে নিব যে ধরি সেলসিয়াস স্কেলে ডিগ্রি সেলসিয়াস স্কেলে আমাদের ওই রিডিংটা হলো এক্স। ডিগ্রি সেলসিয়াস স্কেলে আমাদের রিডিংটা হলো এক্স। তাহলে ডিগ্রি ফারেনহাইট স্কেলে আমাদের রিডিং কত হবে? যেহেতু বলছে আমাদের ডিফারেন্স 50, তাহলে এটা 50 বেশিও হইতে পারে, 50 কমও হইতে পারে। দ্যাট মেইন থিং ইজ আমাদের 50 ডিফারেন্স হবে। তাহলে এক্স প্লাস মাইনাস 50 ধরে নিলাম আমরা। তাহলে সেলসিয়াসটা যদি এক্স হয় তাহলে ফারেনহাইটটা কেমন হবে? এক্স প্লাস মাইনাস 50। এখন আমরা সেলসিয়াস এবং ফারেনহাইটের যেই সম্পর্ক, ওই সম্পর্কটার থেকে আমরা কি জানি যে C ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়ালস টু F মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তো এখান থেকে আমরা এই ভ্যালুগুলো এখানে বসায় দিই। সো এক্স ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়ালস টু এফ এর জায়গায় আমরা কি বসাবো? এক্স প্লাস মাইনাস 50 মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এইবার এই সিচুয়েশন থেকে আমরা দুই দিকে দৌড় দিতে পারি। দুই দিকে দৌড় দিতে পারি মানে কি? একবার প্লাস নিয়ে অঙ্কটা করতে পারি, আরেকবার মাইনাস নিয়ে অঙ্কটা করতে পারি। যদি প্লাস নিয়ে অঙ্কটা করি তাহলে দেখো কেমন হবে? এক্স ডিভাইড বাই 5 ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 50 মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এরপরে কেমন হবে? এক্স ডিভাইড বাই 5 ডিভাইডেড বাই 50 থেকে 32 বিয়োগ করলে কত হয়? এটা আসবে হলো আমাদের 18। 18। সো এক্স মাইনাস 18 ডিভাইডেড বাই 9। এবার আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে ফেলি, সো 9x ইজ ইকুয়ালস টু 5x মাইনাস 4, সো 90। ঠিক আছে? সো এরপর আমরা কি করতে পারি? 9x মাইনাস 5x ইজ ইকুয়ালস টু মাইনাস 90, কারণ এই 5xটা এই পাশে আসলে মাইনাস হবে না। সো এরপরে আমরা কি করতে পারি? আচ্ছা, এখানে একটা একটু ছোট ভুল হয়েছে, এটা প্লাস হবে। সো এটা ইট উইল বি প্লাস প্লাস। সো 4x ইজ ইকুয়ালস টু 90। সো x উইল বি 90 ডিভাইডেড বাই 4। এটার অ্যান্সার আসবে 22.5 ডিগ্রি। তাহলে দেখো এই এক্সটা কি অ্যাকচুয়ালি সেলসিয়াস না? সো সেলসিয়াস স্কেলে আমাদের রিডিং কত হবে? 22.5। তাহলে ফারেনহাইট স্কেলে আমাদের রিডিং কত হবে? 22.5। যেহেতু আমরা প্লাস ধরছি, তার মানে প্লাস 50 ইজ ইকুয়ালস টু, দেখো প্লাস 50 ধরছিলাম না, প্লাস 50 ধরছিলাম। সো এটার সাথে 50 যোগ করলে কত হবে? 72.5। তো এই গেল একটা ম্যাথ। এইবার যদি আমরা মাইনাস ধরে ম্যাথটা করি, মাইনাস ধরে ম্যাথটা করলে কেমন হবে? এক্স ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস 50 মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এরপরে এক্স ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু, এটা কত হবে? এক্স মাইনাস 82 ডিভাইডেড বাই 9। এবার যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, সো 9x ইজ ইকুয়ালস টু 5x মাইনাস 82 মাল্টিপ্লাইজ বাই 5, সো 410। এইবার 9x মাইনাস 5x ইজ ইকুয়ালস টু মাইনাস 410। সো 4x ইজ ইকুয়ালস টু মাইনাস 410। সো x ইজ ইকুয়ালস টু মাইনাস 410 ডিভাইডেড বাই 4, সো ডিভাইডেড বাই 4। সো এটার অ্যান্সার আসতেছে মাইনাস 102.5। এখন আমরা কি করব? এটার সাথে যেহেতু আমরা মাইনাস ধরছিলাম তাহলে এটার সাথে আরও মাইনাস 50 করে দিব। সো সেলসিয়াসে আমাদের কত আসলো? মাইনাস 102.5 ডিগ্রি। তাহলে ফারেনহাইটে কত আসবে?
-102.5 -50। সো এটার অ্যান্সার কত? -102.5 -50। সো -152.5 ডিগ্রি। সো দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার। ওকে, আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। ফার্স্টে আমরা কি করলাম, আমাদের প্রশ্ন বলছে যে কোন টেম্পারেচারে ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের যে তাপমাত্রার যে ডিফারেন্স, ওই ডিফারেন্সটা 50 হবে। এখন একটা 50 আর কি, কোনটা বেশি হবে কোনটা কম হবে সেটা আমাদেরকে বলে নাই, ঠিক আছে? সো আমরা এখান থেকে একটাকে এক্স ধরছি, আরেকটাকে এক্স +-50 ধরছি। এবার আমাদের এই যে সম্পর্কটা আমরা পড়েছিলাম, ওই সম্পর্ক থেকে আমরা এই ভ্যালুটা এখানে বসাই দিছি। এরপরে একবার প্লাস ধরে ম্যাথটা করছি, আরেকবার মাইনাস ধরে ম্যাথটা করছি। ম্যাথটা কিন্তু খুব ইজি একটা ম্যাথ, কিন্তু খুব ট্রিকি একটা ম্যাথ। ম্যাথটা তোমরা একবার এক নজর দেখে নাও। ওকে, সো এইবার আমরা আরেকটা ম্যাথ করব। এই ম্যাথটা আমরা এই পাশে রেখে দিয়েছি। দেখো এই ম্যাথটা একবার একটু দেখো। এই ম্যাথটার মধ্যে একটু ভালো মতন খেয়াল করো, প্রশ্ন কি বলছে। ইন আ ব্রোকেন থার্মোমিটার ডিভাইডেড ইন্টু সেম পার্টস, দিস ব্রোকেন থার্মোমিটার gives 15 degrees Celsius at ice melting point and gives 100 degrees Celsius when it is actually 70 degrees Celsius. At 120 degree Fahrenheit, this thermometer will give which reading? মানে এখানে প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলা হয়েছে যে কোনো একটা নষ্ট থার্মোমিটার আছে, হ্যাঁ, কোনো একটা নষ্ট থার্মোমিটার। এখন ওই নষ্ট থার্মোমিটারটা অ্যাকচুয়ালি তোমার সমান ভাগে ভাগ করা আছে। নর্মালি এই যে দেখো, এই যে একটা থার্মোমিটার, এই থার্মোমিটারটা মনে করো সেলসিয়াস স্কেলের যে থার্মোমিটারটা আছে, এটা সমান 100টা ভাগে ভাগ করা না, তো এই থার্মোমিটারটাও সমান ভাগে ভাগ করা আছে, ঠিক আছে? এখন ঠিক যেই টেম্পারেচারে পানি আর কি বরফ হলো গলে যায়, ওই টেম্পারেচারে ও অ্যাকচুয়ালি 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখায়। ওই টেম্পারেচারে ও অ্যাকচুয়ালি 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখায়। তার মানে অ্যাকচুয়াল আর হলো এটা হলো ব্রোকেন, ঠিক আছে? ব্রোকেন। তো অ্যাকচুয়ালি যখন 0 ডিগ্রি সেলসিয়াস, দেখো আমরা কি জানি বরফ গলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো অ্যাকচুয়ালি যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন ও দেখাচ্ছে কত? ও দেখাচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাই তো? তার মানে ওর যে থার্মোমিটার, ওই থার্মোমিটারে আইস মেল্টিং পয়েন্ট কত? 15। আর ঠিক যখন দেখো, যখন অ্যাকচুয়ালি যখন 70 ডিগ্রি সেলসিয়াস, তখনও দেখাচ্ছে কত? 100। তার মানে অ্যাকচুয়ালি যখন 70 ডিগ্রি সেলসিয়াস, তখনও দেখাচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটা আমরা এই যে এক্স মাঝামাঝি কোনো একটা জায়গাতে, ঠিক আছে? এক্স মাঝামাঝি কোনো একটা জায়গায়। তাহলে এই ব্রোকেন যেই ইটা আছে, এটার বয়েলিং পয়েন্ট কত সেটা কি আমরা জানি? সেটা কিন্তু আমরা জানি না। এখন আমাদেরকে বলছে যে এই ফারেনহাইট স্কেলে, মানে এত ডিগ্রি ফারেনহাইটে এটা আমাদের কত রিডিং দেখাবে, এই ব্রোকেনটা আমাদের কত রিডিং দেখাবে। তাহলে চলো ফার্স্ট থিং ফার্স্ট, আমাদেরকে আগে এই ব্রোকেনের বয়েলিং পয়েন্টটা বের করে নিতে হবে। এই ব্রোকেনের বয়েলিং পয়েন্টটা বের করে নিতে হবে। কীভাবে বের করবো? দেখো, এটা তো সেলসিয়াস ডিগ্রি, এটা তো ডিগ্রি সেলসিয়াসের সাথে এটাকে তুলনা করা হয়েছে। তাহলে আমরা যদি এই ফর্মুলা থেকে যদি আমরা একটু দেখাই, C-0 মানে সেলসিয়াস স্কেলের কোন একটা তাপমাত্রা, মাইনাস হলো বরফ যেই তাপমাত্রায় গলে, মানে 0 ডিগ্রি, ডিভাইড বাই 100 - 0 ইজ ইকুয়ালস টু আমাদের এই ব্রোকেন যেই ইটা আছে, আমাদের যেটা বানানো আছে, যেটা নষ্ট, তার মানে ওটা এক্স, ওটা আমরা এক্স ধরে নেই, মাইনাস এক্স অফ আইস ডিভাইডেড বাই এক্স অফ বয়েল মাইনাস এক্স অফ আইস। এটা আমরা জানি। এবার দেখো তো, একটু ভালো মতন খেয়াল করো, এই আমাদের যে ইটা আছে এখানে 70 ডিগ্রিতে 100 দেখাচ্ছে, তাই না? 70 ডিগ্রিতে 100 দেখাচ্ছে, তাইলে সি এর ভ্যালু কত? এটা 70 না, মাইনাস ও তো আমাদের বরফ কত ডিগ্রিতে গলে? 0 ডিগ্রিতে গলে, ডিভাইড বাই 100 মাইনাস 0। এটা আমরা লিখে ফেললাম। এবার 70-এ ও অ্যাকচুয়ালি কত দেখাইছে? 70-এ দেখাইছে 100। তার মানে এই যে এক্সটা আছে, এটা আমাদের কত? 100 মাইনাস ওর এই নষ্ট যেই ইটা আছে, থার্মোমিটার আছে, এই নষ্ট থার্মোমিটারে বরফ কত ডিগ্রি সেলসিয়াসে গলছে? 15 ডিগ্রি সেলসিয়াসে গলছে। তার মানে এক্স আইসের ভ্যালু 15 ডিভাইডেড বাই এক্স বয়েলের ভ্যালুটা আমরা জানি না, মাইনাস এক্স আইসের ভ্যালুটা কত? 15।
এখান থেকে আমরা এই যে এক্স বয়েল এটার ভ্যালুটা আমরা বের করতে পারবো না। কীভাবে বের করবো দেখো তো, 70 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়ালস টু 100 মাইনাস 15 কত, এটা হলো 85 ডিভাইডেড বাই এক্স বি মাইনাস 15। এইবার এটা এটা যদি কাটাকাটি যায় এই পাশে আসতেছে 0.7 ইজ ইকুয়ালস টু 85 ডিভাইডেড বাই এক্স বি মাইনাস 15। এবার এটাকে এই পাশে নিয়ে আসি, এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে জাস্ট সিম্পলভাবে এক্স বি মাইনাস 15 ইজ ইকুয়ালস টু 85 ডিভাইডেড বাই 0.7 হয়ে আসবে। এটার অ্যান্সার আসবে 85 ডিভাইডেড বাই 0.7, এটা আসতেছে 121.428, তার মানে 43 ডিগ্রি আমরা লিখে রাখি। সো এটার বয়েলিং পয়েন্টটা কত আসতেছে 121.43, মাইনাস 15টা ওই পাশে চলে গেলে প্লাস 15, তার মানে 121.43 প্লাস 15, সেটা আসতেছে 136.43। তাহলে এই আমাদের যে ব্রোকেন, আমাদের যে নষ্ট যে থার্মোমিটারটা আছে, এই নষ্ট থার্মোমিটারে মানে যখন পানি ফুটে তখন ও কত দেখায়, এই যে 136 ডিগ্রি, এই 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 টেম্পারেচারটাও দেখায়, এই টেম্পারেচারটাও দেখায়। এখন কথা হইল, তাহলে আমরা এই এই যে যেই জিনিসটা আছে সেটা সম্পূর্ণ পরিমাণে বুঝলাম, এটা এটা আমরা পাইলাম, এই যে বয়েলটা পাইছি। এখন আমাদের বলেছে যে এই থার্মোমিটার, এই যে যখন ফারেনহাইট স্কেলে যখন 120 তখনও কত দেখাবে। এখন আমরা তো এই তুলনা করছি সেলসিয়াসের সাথে, আমরা তো ফারেনহাইটের সাথে তুলনা করি নাই, তাহলে আমাদের কি করতে হবে, এখন একটা কাজ করি, সবচেয়ে বেস্ট হয় এই ফারেনহাইটটাকে আমরা সেলসিয়াসে কনভার্ট করে নিই। আমরা ফারেনহাইটটাকে কিন্তু সেলসিয়াসে কনভার্ট করতে পারি কিভাবে, আমরা খুব ভালো মতন জানি যে সি ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়ালস টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এখন দেখো এই এফ এর ভ্যালুটা কত, এই 120 এখানে বসাই দিব, তার মানে সি ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়ালস টু 120 মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এটা কত আসতেছে 120 মাইনাস 32, 88 ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়ালস টু 9.7, এটার সাথে 5 মাল্টিপ্লাই হবে ইন্টু 5, তাহলে 48.8888, তার মানে সি এর ভ্যালু কত আসতেছে 48.888, যেহেতু তার মানে এটা 9 আমরা লিখতে পারি, ঠিক আছে, আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এইটা মানে কত, এত ডিগ্রি সেলসিয়াস, এটা মানে হলো এই যে 120 ডিগ্রি ফারেনহাইট মানে এত ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা এই জিনিসটা এখানে বসাই দেবো, তাহলে এত ডিগ্রিতে আমাদের এই নষ্ট যে থার্মোমিটার আছে এটা কত দেখাবে। তাহলে চলো আবার আমরা এই ফর্মুলার মধ্যে চলে আসি, তাহলে সি ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স বি মাইনাস এক্স আইস। এবার দেখো তো এইটাই আমাদের, এই সংখ্যাটাই আমাদের এখানে বসবে না, তার মানে 48.9 ডিভাইড বাই 100 ইজ ইকুয়ালস টু, আমাদের এই এক্স এর ভ্যালুটা এখন বের করতে হবে, এক্স মাইনাস এক্স আইস কত 15 ডিভাইড বাই এক্স বি কত, এই যে কেবলই আমরা বের করে ফেললাম 136.43 মাইনাস এখানে আমাদের 15, এক্স আইসের ভ্যালু 15। এখন এখান থেকে জাস্ট আমাদের এক্স এর ভ্যালুটা বের করে ফেলতে হবে। তো এই পাশের অ্যান্সার আসবে 0.489 ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস 15 ডিভাইড বাই, এটা আসতেছে 121.43। এবার এটা এই পাশে এসে গুণ হয়ে যাবে, সো 121.43 মাল্টিপ্লাইজ বাই 0.489, সো এটা আসতেছে 59.379, তার মানে 38 ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস 15, মাইনাস 15টা ওই পাশে চলে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 59.38 প্লাস 15 ইজ ইকুয়ালস টু 59.38 প্লাস 15, সো এটার অ্যান্সার আসবে 74.38। তাহলে ঠিক যখন আমাদের 120 ডিগ্রি ফারেনহাইট আমাদের যখন, তখন এই আমাদের ব্রোকেন যে ইটা আছে, আমাদের যে নষ্ট যে থার্মোমিটারটা আছে বা আমাদের যে থার্মোমিটারটা আছে, এই থার্মোমিটারটা অ্যাকচুয়ালি কত ডিগ্রি দেখাবে, ওই যে 74.38 ডিগ্রি দেখাবে। সো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এই ম্যাথটা কিন্তু খুবই ট্রিকি, এবং এই একটা ম্যাথের মধ্যে খেয়াল করে দেখো
প্রচুর পরিমাণে, মানে যত নলেজ আমাদের ছিল সব নলেজ কিন্তু এই একটা ম্যাথের মধ্যে কিন্তু আমাদের ইউজ হয়েছে। দেখো আমরা প্রথমে এটার এই যে আমাদের যে নষ্ট যে থার্মোমিটার, এই থার্মোমিটার বয়েলিং পয়েন্ট জানতাম না, আমরা বয়েলিং পয়েন্ট বের করলাম। তারপর আবার এই একই ম্যাথের মধ্যে আমরা ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করলাম, এবং ওইটা আবার এই ফর্মুলার মধ্যে বসিয়ে আমরা কি করলাম, আমাদের কত রিডিং দেখাবে সেটা কিন্তু আমরা বের করলাম। আমরা কিন্তু ইচ্ছা করলে অন্যভাবেও করতে পারতাম ম্যাথটা। এই ম্যাথটা আরও অনেকভাবে করা যায়। তো শুধু মানে ওভাবে করে আমরা ইচ্ছা করলে মনে করো সরাসরি এই যে কনভার্সনটা, এই কনভার্সনটা না করে আমরা এই ফর্মুলা এইটার মধ্যেও কিন্তু যে এখানে জাস্ট খালি 120 বসিয়ে চলো আমরা একটা কাজ করি, আমরা ওভাবে করেও ম্যাথটা করে দেখাবো না, তোমরা এটা বাসার মধ্যে করো। আমাকে জাস্ট তোমরা কমেন্ট সেকশনে জানাবা যে তোমাদের সেম অ্যান্সারটা আসছে। জাস্ট কিছুই না, এই এফ এর ভ্যালুটা 120 বসাই দিবা, এইটা সেম থাকবে, জাস্ট খালি এটার বদলে এই যে C/100 এটার বদলে আমরা এটা বসাবো। এরপরে দেখবা যে অ্যান্সারটা সেমই চলে আসছে, অ্যান্সারটা একদম হুবহু সেম চলে আসবে। সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আমরা দুইটা ম্যাথ দেখলাম, দুইটা ম্যাথই খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটার মধ্যে আমাদের যাবতীয় যত ইনফরমেশন, যত নলেজ ছিল সব নলেজ এটার মধ্যে আমাদের কাজে লাগাইতে হয়েছে। সো প্র্যাকটিস করতে থাকো, এবং আমাকে কমেন্ট সেকশনে প্লিজ জানাবা তোমরা সরাসরি এই কনভার্সনটা না করে, এই যে কনভার্সনটা আমি করছি এই কনভার্সনটা না করে তোমরা এই যে C/100 জায়গায় F-32/9 বসাবা, এই এফ এর ভ্যালুটা 120 বসাই দিবা। তারপর অ্যান্সারটা করে বের করে আমাকে কমেন্ট সেকশনে প্লিজ জানাও যে তোমরা অ্যাকচুয়ালি সেম অ্যান্সারই আসছে, তার মানে আমাদের সূত্রে কোনো ভুল নাই, আমাদের ম্যাথ হয়েছে। এবং তোমার ক্যালকুলেটার ইচ্ছা করলে এই ম্যাথটা করে ফেলতে পারো। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো। থ্যাংক ইউ, টাটা।